बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা যখন আমরা শিখি বা শিখলাম, তারপরে জীবনে সেগুলোর কি প্রভাব পড়বে, জীবনযাপনে কি করে আমাদের চেঞ্জ আসবে বা কি করে আমরা এটাকে অ্যাডাপ্ট করব, এই 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 সমস্ত জিনিসের সাথে উম, এই সমস্ত জিনিসের আহ, ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে পয়েন্টটাতে এখন আছি সেটা হচ্ছে যে আহ, আল ওয়ালা ওয়াল বারা। আমরা আগেই বলছি ইসলামের মিত্রতা এবং শত্রুতা বা বন্ধুত্ব ও শত্রুতা। সেটা আমরা যে বইটা থেকে পড়তেছিলাম মেইনলি, সেই বই থেকে পড়ার পাশাপাশি আমরা আরেকটা ছোট্ট পুস্তিকা থেকে পড়তেছিলাম, যেটার নাম আমি বলছিলাম আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। এটা হচ্ছে ডক্টর সালেহ আল ফওজান, এখনকার লিভিং স্কলারদের ভিতর সবচেয়ে বড়দের ভিতরে একজন। আলহামদুলিল্লাহ ওনার অনেক কাজ আছে। তো এই ছোট্ট পুস্তিকাটা তার লেখা বা তার কম্পাইল করা। এখানে আমরা প্রাথমিকভাবে আল ওয়ালা ওয়াল বারার কনসেপ্ট এক্সপ্লেন করার পরে আমরা আসছিলাম যে আহ, আমরা আসছিলাম যে আপনার ভেতরে যে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ভালোবাসা, দুর্বলতা, অ্যাডোরেশন, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে আহ, উঁচু আসন দেওয়া, এই সমস্ত কিছু আসে। বা এইসব যে আছে আপনার ভিতরে তার আলামতগুলা অথবা উপসর্গগুলা নিয়ে আলাপ করতেছিলেন। 5 নম্বর পয়েন্টটাতে আমরা আসছিলাম। 5 নম্বর পয়েন্টটা একটু বড় ছিল দেখে আমরা শেষ করছি এক ধরনের, বাট আরেকটু রয়ে গেছে। ওটা ছিল 5 নম্বর পয়েন্টটা ছিল সিকিং দেয়ার হেল্প অ্যান্ড টেকিং দেম অ্যাজ কনসালটেন্ট। তাদের সাহায্য চাওয়া, তাদেরকে পরামর্শদাতা অথবা বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ দেওয়া এবং তাদেরকে হাই ম্যানেজমেন্ট পজিশন মানে আহ, ব্যবস্থাপনার, মুসলিম দেশে হোক, মুসলিম দের ব্যবসায় হোক অথবা মুসলিমদের সমাজে হোক, ব্যবস্থাপনার পজিশন দেওয়া অথবা যে সমস্ত জায়গায় কনফিডেন্সিয়াল ম্যাটার আছে সেই সমস্ত জায়গায় তাদেরকে প্লেস করা, বা যেসব ব্যাপারে গোপনীয়তার ব্যাপার আছে যেমন ধরেন ডিফেন্সে বা টেলিফোনে বা আরও আছে না যেগুলো রাষ্ট্রযন্ত্রের ভিতরে খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, সেইগুলাতে তাদেরকে করা। যদি আপনি তাদেরকে পজিশন দেন তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে তাদের জন্য সেই দুর্বলতাটা আছে, সেই অ্যাডোরেশন আছে যেটা থাকা উচিত না। ইটস ভেরি স্যাড টু সে দ্যাট বাংলাদেশের গ্রামে দেখবেন আপনি, গ্রামাঞ্চলে বা শহরে বন্দরে বহু মানুষ হিন্দু সরকার বাবু রাখে, দোকানদার রাখে, মানে বলে কি বলে, দোকানের যে সরকার বাবু মানে যিনি হিসাব টিসাব করেন সেরকম লোক রাখে আর কি, ম্যানেজার সোজা কথা। এবং বলে যে হিন্দুর বাচ্চা তো ট্রাস্টওয়ার্দি। নজবিল্লাহ, এটা মানে এই কনসেপ্টটা থাকা মানে আপনি ওয়ালাল বাড়ার কিছুই বোঝেন না এবং ইসলামেরও কিছু বোঝেন না। ইট ইজ ওয়ান থিং আপনি বলতে পারেন যে মুসলমানদের সমস্ত চরিত্র নষ্ট হয়ে গেছে, রিয়েল মুসলমান পাওয়া খুব ডিফিকাল্ট। হয়তো 17 কোটি 16 কোটির ভিতরে 160 জন ইমানদার মুসলমান পাওয়া ডিফিকাল্ট, এটা আমাদের মানতে কোনো আপত্তি নেই। কিন্তু যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আকীদা এবং মানহাজ, আল্লাহ এবং আল্লাহ রসুলের ডিফাইন করা আকীদা এবং মানহাজের উপর আছে, সেই মুসলমান থেকে কাফের কিভাবে ট্রাস্টওয়ার্দি হয় বেশি? প্রশ্নই ওঠে না কোনো। কাফেরের ট্রাস্টওয়ার্দিনেস দেখবেন আপনি শুধুমাত্র কনভিনিয়েন্সের জন্য হয়। একটা একটা যখন মাইনরিটি থাকে, মানুষ যখন মাইনরিটি হয় কোনো সমাজে, যেভাবে আমাদের সমাজে ধরেন হিন্দুরা মাইনরিটি বা জুরা মাইনরিটি, তখন তাদেরকে সার্ভাইভাল টেকনিক হিসাবে অনেক কিছু করতে হয়। তার ভিতর একটা হচ্ছে যে অ্যাপারেন্টলি মুআমালাতে বিশ্বস্ততা দেখাইতে হয়, তা নাহলে সে টিকতে পারবে না সেই সমাজে। কিন্তু আমরা যদি দেখাই মুআমালাতে বিশ্বস্ততা, সেটা কোনো জাগতিক কারণে হবে না, সেটা একজন মুসলিমের মুআমালাতে বা দৈনন্দিন আদান প্রদানে বা দৈনন্দিন ট্রানজেকশনে বিশ্বস্ততার মেইন কারণ হবে যে সে আল্লাহকে ভয় করে। আমি আপনাদেরকে আগে বললাম কিনা আমার মনে নেই, বা না বলে থাকলে আবার বলতেছি যে আহ, আমি যখন সাউথ শিলসে পড়াশোনা করতাম ইংল্যান্ডে, তখন ওইখানে আমরা ফোন করতে যাইতাম উইকেন্ডে, বিশেষ করে বাসার সাথে কথা বলতাম। এবং ওই স্লট মেশিন টাইপের, মানে একটা করে কয়েন, 1 পাউন্ডের কয়েন দিলে কথা বলা যায়, আবার দিলে আবার এরকম আর কি। তো তখন তো আর মোবাইল ছিল না, তখন জাস্ট ল্যান্ড ফোনে করতাম। তো আমার ওয়াইফ তো আমার সাথে যান নাই, ওনাকে আমি ফোন করতাম ছুটির দিনগুলোতে।
তো একদিন এইভাবে গিয়ে দেখি যে কিং স্ট্রিট বলে সাউথ সিলসে, মানে মাঝখানে সবচেয়ে বড় রাস্তাটা, যেটা ইংল্যান্ডে জানেন আপনারা, অনেকখানি কিং স্ট্রিট কুইন স্ট্রিট এসব থাকে। তো সেইখানে আমি দুইটা বুথ ছিল পাশাপাশি, আমি যেখান দিয়ে গেছি, গিয়ে দেখি যে একটা বুথে লম্বা লাইনে মানুষ দাঁড়ায় আছে, আর একটা বুথ খালি। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি নষ্ট নাকি, উনি বলছেন না এটা ভালো ওইটা ভালো। আমি বললাম এটা ভালো, এটাতে কোনো মানুষ নাই, আর ওইটাতে এত মানুষ, লম্বা লাইন। তখন উনি হাসি দিছে, হাসি বলতেছে যে আসলে ওই ওই ফোনটাতে একটু ডিফেক্ট আছে, যে কথাটা বলে ওই রিসিভারটা রাখলে পয়সাগুলো আবার বাইরে হয়ে চলে আসে। এই জন্য সাদা চামড়ারা লাইন দিছে ওইখানে। যে আমার তো কোনো দোষ নাই, আমি তো কিছু করি নাই, আমি শুধু ফোন করছি, ফোন করে এটা রিসিভারটা ক্রেডলে রাখছি, পয়সাটা বাইরে হয়ে আসছে, আমি এখন কি করব? এই বইলা পয়সাটা পকেটে নিয়ে হাঁটা দিতেছে। এই যে সততাটা, তাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সততা নিয়ে আমরা অনেকে গর্ববোধ করি। এই সততাটা হচ্ছে জাস্ট কনভিনিয়েন্সের সততা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ল দেখবে না, ল অ্যাভয়েডিং সিটিজেন থাকতেছে বা ল ব্রেক করতেছে না, ততক্ষণ পর্যন্ত তার সততা, মানে ততক্ষণ পর্যন্ত সে সৎ থাকবে, যে মানে লকে সে ভয় পায়, পুলিশকে সে ভয় পায়, পুলিশ স্টেটকে সে ভয় পায়। কিন্তু যখনই ওই ল এর ফাঁকে সে পড়বে না, এরকম কোনো সিচুয়েশন আসে, তখন আর তার কোনো সততা নেই। তো এটা হচ্ছে যে কনভিনিয়েন্সের সততা। সেরকম করে দেখবেন আপনি অনেক সময় অনেক বিধর্মী, অধর্মী বা কাফের মুশরিককে আপনি দেখবেন যে তাদের সততা আপনাকে হয়তো চমৎকৃত করবে, কিন্তু আপনি এটা জেনে রাখবেন যে এটা কনভিনিয়েন্সের জন্য সততা। এটা আমি আগেও বলছি অনেকখানে, যে ধরেন সিঙ্গাপুরের কথা বলতেছি। সিঙ্গাপুরে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রকম মানে চুরি ডাকাতির একটা দেশ ছিল একসময়, 60s এ, আর্লি 60s বা মিড 60s এ। একসময় তারা বুঝলো যে তাদের গভর্নমেন্ট, শক্ত গভর্নমেন্ট, তারা বোঝায় দিল যে ডিসিপ্লিন হইলেই সবার জন্য লাভ। এরপর থেকে দেখেন ওই বলতে গেলে মানে বাঘে হরিণে এক ঘাটে পানি খায়, 4টা 5টা রেস আছে, সব কটাকে গভর্নমেন্ট একদম সিধা করে রাখছে আর কি। কিন্তু তারাও বুঝছে যে এটা হলো কনভিনিয়েন্সের ব্যাপার, যে এই নিয়ম মানলে সবাই সুবিধা। বাংলাদেশে দেখছেন না, একসময় কেউ লাইনে দাঁড়াতে চাইতো না, সবাই লাইন কিউ জাম্প করতে চাইতো, সামনে গিয়ে দাঁড়াতে চাইতো। কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝছে যে লাইন ধরলে বা ই করলে সুবিধাই হয় সবাই, বরং সময় বাঁচে। এই জন্য এখন দেখবেন যে কিছু কিছু শিক্ষিত যারা, বিশেষ করে তারা লম্বা লাইনে বাসের জন্য ওয়েট করতেছে, বা যে কোনো জায়গায় লাইন ধরতেছে, কেউ লাইন ভাঙলে সেটাকে অপছন্দ করতেছে। তো এইগুলো হচ্ছে কনভিনিয়েন্সের সততা বা কনভিনিয়েন্সের ডিসিপ্লিন। কিন্তু আসলে ডিসিপ্লিন যেটা, সেটা একজন ইমানদারের যেরকম হবে, আর কারো সেটা হওয়ার কথাই না। কারণ একজন ইমানদার, ওই যে পয়সা ইসের টেলিফোনের যে গল্পটা বলতেছিলাম, ওইখানে একজন আইডিয়াল মুসলিম, মানে রাসূল এবং আল্লাহ রাসূলের মানে নিয়ম মেনে চলা মুসলিম, যেটা এই আমাদের মতো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া বা বেপরদা চলা মুসলিম না। সত্যি সত্যি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মেনে চলা মুসলিম, সে যদি ওই টেলিফোন বুথে তার রিসিভার রাখার পরে পয়সা ফিরে আসতো, বের হয়ে আসতো, এবার ওটি যদি ডেজার্টের ভিতর থাকতো, মানে কেউ দেখবে না সেরকম জায়গায় যদি থাকতো, তাহলে কি করতো? সে আরো একটা কয়েন ঢাইলা ফোন কোম্পানিকে পয়সা, মানে ফোন করে বলতো যে তোমার মেশিনটা নষ্ট, তুমি পয়সাগুলো নিয়ে যাও এবং এটা ঠিক করো। আমরা সৌদি আরবে যারা আছেন, অনেকদিন ধরে আছেন, মানে এই আমাদের আদম ব্যবসায়ীরা আমাদের ফিল্ড খারাপ করার আগে, ধরেন 30 ইয়ার্স এগো বা এরকম 40 ইয়ার্স এগো যারা ছিলেন সৌদি আরবে বা আসছেন, আমাকে একজন মসজিদের খতিব বলছেন, ওনার নাম, ওনাকে চিনেন হয়তো, ওনাকে হিজবুল্লাহ নাম ওনার, ABM হিজবুল্লাহ বোধ, উনি কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন, পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিলেন, খতিব, উনি খুতবা দেন। উনি বলতেছিলেন যে উনি সৌদি আরবে দেখছেন যে একজন আরেকজনের, এখানে দেখছেন তো আপনার মলগুলাতে অনেক সময় গাড়ি পার্কিং পাওয়া যায় না, বা খুব কনজেস্টেড থাকে, পার্কিং এর জায়গা ঘুরতেছে ঘুরতেছে, তো একজন একজন গাড়িকে মাইরে দিছে। এখন যার গাড়ি মারছে চাপা হয়ে গেছে, কিন্তু সে এতক্ষণ ধরে তার জন্য ওয়েট করবে, এটা সে পারতেছে না। তখন একটা আপনার কলম দিয়ে কাগজের উপর লিখছে যে ভাই, আমি তোমার গাড়িকে মারছি, দিস ইজ মাই নাম্বার, এই ABCD, এই নাম্বার আমার, তুমি আমাকে ফোন করো এবং এই তোমার রিপেয়ারের সমস্ত পয়সা আমি দিব, কারণ আমি এটা ড্যামেজ করছি। এইটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমদের হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা ফিরে আসি যে এইটা, যে পঞ্চম পয়েন্টটা যেটা ছিল, যে বিতানা ট্রাস্টের পজিশন যেখানে, ওখানে আমরা বা যেখানে আমাদের কনসালটেন্ট বা আমাদের গোপন জিনিসগুলোর ব্যাপার, এখানে আমরা অবিশ্বাসীদেরকে ট্রাস্ট করব না বা অবিশ্বাসীকে বসাবো না। এটার কারণটা আমি গতদিন পড়ছি, বা গতদিন আমি ওই আয়াতটা পড়ছি। তো এখন আরেকটু এটা এটা রয়ে গেছে, শেষ হয় নাই। এখানে বলতেছেন যে মুসলিমের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইসে যাচ্ছিলেন, মানে যুদ্ধে যাচ্ছিলেন, আসলে বদরের যুদ্ধে যাচ্ছিলেন, এবং আহ, একজন অবিশ্বাসী তার পেছনে পেছনে আসতেছিলেন। তো একসময় রাসূলের কাছে এসে একটা জায়গাতে, আল হুররা বলে একটা জায়গাতে এসে আহ, সে বলছে যে
I wanted to follow you and fight with you. আমি তোমার সাথে যাইতে চাই এবং তোমার সাথে যুদ্ধ করতে চাই, অর্থাৎ তোমার পক্ষে যুদ্ধ করতে চাই। So the prophet asked him which the meaning of it is translated, মানে ট্রান্সলেশনটা হচ্ছে এরকম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন তাকে, ডু ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার? তুমি কি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করো? তাকে জিজ্ঞেস করছেন ওই লোকটাকে। দ্য ম্যান সেড নো। লোকটা বলছে যে না, আমি বিশ্বাস করি না। সো দ্য প্রফেট সেইড সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাম কি বললেন? গো ব্যাক, আই উইল নট সিক হেল্প ফ্রম এ নন বিলিভার। ফিরে যাও, আমি একজন অবিশ্বাসীর কাছ থেকে সাহায্য নিব না। এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু কখনো এটা কিন্তু একজন অবিশ্বাসীকে ফাইট করার জন্য আরেকজন অবিশ্বাসীর সাথে আপনি করতে পারেন। গ্রেটার ইভিলকে ওয়ার্ড অফ করার জন্য একটা করতে সাথে হাত মানে তার সাথে সন্ধি করতে পারেন। এটা কিন্তু জায়েজ আছে। বাট ইন জেনারেল বলতেছি যে আমাদের টেন্ডেন্সি হবে না যে আমরা তাদের সাথে তাদের হেল্প নেব না, তাদেরকে আমাদের ট্রাস্টওয়ার্দি পজিশনে বসাবো না। যেভাবে দেখলাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে শুধু মানে লেখার জন্য, কপি করার জন্য হয়তো একজনকে হায়ার করতে চাইছিলেন একজন সাহাবী, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে করলেন আমাদের গত লেসনে আমরা দেখছি। তো এরপরে বোঝা যায় যে মানে আমাদের বিশেষ করে যে সমস্ত পজিশনে থাকলে তারা আমাদের ক্ষতি করতে পারে, যেমন কনফিডেন্সিয়ালিটির কথা বললাম, সেই সমস্ত পজিশনে আমরা তাদেরকে ট্রাস্ট করব না। যদি করি আমরা, তাহলে বুঝতে হবে যে আমরা ওয়ালাল বারা বুঝি না। আল ওয়ালাল বারা কি, ইসলাম আমাদের কাছে কি চায় বুঝি না, এবং তাদের প্রতি আমাদের দুর্বলতা আছে, যেটা যেটা আপনি এইসব দেশগুলোতে দেখেন, মিডল ইস্টের দেশগুলোতে দেখবেন যে সব বড় বড় পজিশনগুলোতে বা অনেক বড় অনেক পয়সার এক্সপার্ট সব করতেছে। আমাদের দেশে করছে একসময়, এখন করে কিনা আমি জানি না। এখনো করে, এখনো পার্শ্ববর্তী দেশ থেকে করে, আর আগে ইউরোপ থেকে আমেরিকা থেকে করতো আর কি। তো সেটা না করতেছেন। 6 নম্বর পয়েন্ট আলামত যে আপনার ভিতরে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বিধর্মীদের জন্য, অধর্মীদের জন্য সেই ভালোবাসা আছে, যে ভালোবাসা থাকাটা আল্লাহ চান না, আল্লাহ রাসূল চান না। সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইউজিং দেয়ার ক্যালেন্ডার অ্যাজ ইট রিপ্রেজেন্টস দেয়ার রিলিজিয়ান, মেকিং দ্য বার্থ অফ দ্য দ্য বার্থ অফ জিসাস ইন রিমেম্বারেন্স অফ জিসাস বার্থডে। তাদের ক্যালেন্ডারই করা। আসলে ক্যালেন্ডার জিনিসটা কি? হু সেজ জানুয়ারি এই সময়? কে ডিসাইড করছে এখন জানুয়ারি হবে? কোনো একজন মানুষ ডিসাইড করছে এইখান থেকে জানুয়ারি হবে, এইভাবে হবে। অ্যান্ড আপনারা যদি এখানে পড়েন, কয়দিন আগে আমি সে দেই নেই বোধহয়, সত্য সন্ধানী গ্রুপে দিন, আচ্ছা আজকে দিয়ে দিব। কয়দিন আগে আমি একটা পাঠাইছি, আরেকজন বোনের পাঠানো, অন্য একটা গ্রুপে পাঠানো। সেটা ইংলিশে বললে হয়তো উনি উনি আমাদের এই গ্রুপেরও মেম্বার, উনি এখানে দেন নাই। আমি দেখে আজকে দিয়ে দিব যে কিভাবে এগুলো আসছে। এগুলোর সাথে ইভেন খ্রিস্টিয়ান ধর্মের যে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা জিনিস দেখবেন যে মানে অঠিক। বৎসরের শুরু বলেন, সাল গণনা বলেন, আ উনার জন্মদিন বলেন, সবকিছু অঠিক, সবকিছু কাল্পনিক বা সবকিছু কাকতালীয়। কাকতালীয় বলব না, কাল্পনিক বা বানোয়াট যেটাকে বলে, সরি বানোয়াট। সো এইখানে বলতেছেন যে এটা উনারাও তো এই কথা বলতেছেন, ডক্টর সালেহ আল ফৌজান বলতেছেন যে দিস ইজ নট ফ্রম দ্য রিলিজিয়ন অফ জিসাস বাট দে ইনোভেটেড ইট। এটা ঈসা আলাইহিস সালামের দিন থেকে আসে নাই, এটা তারা আবিষ্কার করছে, তারা বানায় ফেলছে। সো দেখেন আমাদের দেশে যেমন এখন দেখবেন যে ঈদে মিলাদুন্নবী বা নিয়ে যে সমস্ত এগুলো করে, এগুলো ইনোভেশন, এগুলো বিদাত, এগুলো বানায় ফেলছে মানুষ, এগুলো ছিল না রাসূলের সময়। আর পার্টিকুলারলি ওনার জন্মদিনটা 12ই রবিউল আউয়াল পসিবলি না, এদিকেই শক্ত মত। কারণ একটা জিনিস বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মাইছেন তখন ওইভাবে মানুষ ট্যাবুলেট করতো না, এই দিনে এটা, ওই দিনে এটা। একটা রাফ আইডিয়া থেকে বলা হয় যে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল পক্ষে শক্ত কোনো দলিল নাই। কিন্তু মৃত্যু দিবসটা 12ই রবিউল আউয়াল, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু তখন অলরেডি এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্স সারফেস করছে এবং মানুষ সেগুলোকে ট্যাবুলেট করতে শুরু করছে, লিখে রাখতে শুরু করছে। So using this date is joining them in their religion and belief. আপনি যদি সেলিব্রেট করেন 25 তারিখ বা 1লা তারিখ, পয়লা ইংরেজি নববর্ষ বা 25শে ডিসেম্বর যদি আপনি সেলিব্রেট করেন, এটা মানে কি তাদেরকে তাদের দিনে, তাদের ভ্রান্ত দিনে, দিনও শুধু না, ভ্রান্ত দিন তারা যেদিন আবিষ্কার করছে এবং তারা যে বিশ্বাস করে সেটাতে তাদের সাথে আপনি যুক্ত হইলেন। To avoid using this calendar, the companions of the Prophet ﷺ decided to have a calendar for Muslims at the time of Umar ibn Khattab. এই এই অন্যের বিধর্মীদের কোনো ক্যালেন্ডার যাতে করতে না হয় সেই জন্য নিজেদের ক্যালেন্ডারটাকে সুসংহত করছেন ওমর বিন খাত্তাবের সময় থেকে হিজরি ক্যালেন্ডারের গণনা শুরু হয়েছে বা দে অ্যাভয়েডেড দ্য ক্যালেন্ডার অফ দ্য নন বিলিভার্স এন্ড এস্টাবলিশড হিজরি ক্যালেন্ডার তারা শুরু করছেন। তারা অবিশ্বাসীদের ক্যালেন্ডার বা অবিশ্বাসীদের
দিন পঞ্জিকা যেটাকে আমরা বলি সেটা আর করতে চান নাই, পঞ্জিকা ব্যবহার করতে চান নাই। আজকে আজকে দেখবেন আমাদের দেশে অনেক মুসলিম আছে বিয়ে শাদীর সময় ওই হিন্দুদের লেখা পঞ্জিকা নিয়ে বসে, যে বিয়ার দিন কোনটা শুভ কোনটা অশুভ, কোনটা ভালো কোনটা খারাপ, নজবিল্লাহ। এগুলো তো ব্ল্যাটেন্ট শিরক, এগুলো চিন্তা করা বা এগুলো করা যে এইটা নাস্তি ওইটা নাস্তি কি কি সব বলে না হিন্দুরা, যে এই স্টার ওইখানে, ওই স্টার এখানে, এটা ওইখানে, এই সময় এই সিজনে এটা করে না, ওই সিজনে এটা করে না। আমাদের এরকম কোনো ব্যাপারই নাই। আচ্ছা, তারপরে হলো গেল এটা ৭ নম্বর পয়েন্ট, ৬ নম্বরটা আমরা শেষ করলাম। ৭ নম্বর আলামত যে আপনার ভিতরে আহ, আহ, সেই সমস্ত ভালোবাসা বা সেই সমস্ত মানুষের জন্য ভালোবাসা আছে যাদেরকে ভালোবাসতে আল্লাহ নিষেধ করছেন, বা যাদেরকে অনুকরণ করতে নিষেধ করছেন, যাদের সাথে সখ্যতা আল্লাহ নিষেধ করছেন। সেটা ৭ নম্বরটা হচ্ছে জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, হেল্পিং দেম সেলিব্রেট দেয়ার হলিডেজ অ্যান্ড গ্রিটিং দেম ফর দেয়ার হলিডেজ। আপনি যদি তাদের অনেকেই আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে, ক্রিসমাস পার্টিতে যায় বা নিউ ইয়ার্স পার্টিতে যায়, বা দাওয়াত নিয়ে নিউ ইয়ার্সে হ্যাপি নিউ ইয়ার বললে ওটা উত্তর করে, বা মেরি ক্রিসমাস বললে ওটার উত্তর করে। এই সমস্ত জিনিসগুলো এটার ভিতরে আসবে। এটা হচ্ছে যে আপনার ভিতরে তাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা, অ্যাডোরেশন, ভক্তি বলেন, বা বিমোহিত আপনি তাদের ব্যাপারে, সেটার একটা আলামত। সাম স্কলার সে দ্যাট দ্য মিনিং অফ দিস ভার্স ইন দ্য কোরআন, which the meaning of it is translated as মানে অনেকে এইটাকে মনে করছেন যে ইটা এই এই আয়াতের অর্থে এটা বলছেন যে আমরা যেন তাদেরকে তাদের বড়দিনে বা তাদের দুর্গাপূজায় বা তাদের আহ, আমরা যেন না করি, কি বলে, তাদেরকে উইশ না করি বা তাদের অনুষ্ঠানগুলোতে না যাই। এইটা এটা মিন করতেই আল্লাহ বলছেন সূরা ফুরকানের একটা আয়াত, ৭২ নম্বর আয়াত, অ্যান্ড দোজ হু ডু নট উইটনেস ফলসহুড, মানে আমাদের কথা বলতেছেন যে যারা ফলসহুড মিথ্যার সাক্ষী হয় না। আপনি যখনই ওইরকম জিনিসে গেলেন, আপনি এন্ডোর্স করলেন যে এটার ভিতরে কিছু সত্যতা আছে, বা পুরাটাই সত্য, বা এই জিনিসটা ভ্যালিড, বা এই জিনিসটা ঠিকই আছে, সমস্যা নাই, এটা এন্ডোর্স করলেন আপনি যা বাই গোয়িং দেয়ার, ওখানে গেলেই আপনি এটা এন্ডোর্স করলেন বা এটাকে সত্যায়িত করলেন। তো বলতেছে যে এই আয়াতটা বলতেছে রেফার্স টু দ্য বিলিভার্স হু ডু নট অ্যাটেন্ড দ্য নন বিলিভার্স হলিডে। এই আয়াতটা আহ, কিছু কিছু স্কলাররা বলছেন, তফসিরকাররা বলছেন যে এই আয়াতটা করে যে সত্যিকার বিশ্বাসী যারা তারা অবিশ্বাসীদের ছুটি ছাটা বা তাদের অনুষ্ঠানে যায় না। ৮ নম্বর, praising them and talking about their civilization and morals without looking into their wrong deeds and incorrect beliefs। অত্যন্ত অত্যন্ত মানে দামি একটা কথা, যে অনেকে আছে আমাদের দেশে যারা মনে করে আরে ইংল্যান্ডে তো বাংলাদেশের চেয়ে বেটার ইসলাম পালন করা যায়। এটা নিয়ে আমাদের এক বোন প্রশ্নও করছেন। এটা তো আমরা গ্রুপে এই গ্রুপে দিছি কিনা আমি জানি না, আমরা তো গ্রুপেই দিছিলাম, আপনাদেরকে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ ভিডিওটা। আপনারা ইংলিশে যদিও আশা করি সবাই বুঝবেন। এই আমি মোটামুটি যাদের চিনি তাদের সবারই বোঝার কথা। যদি না বোঝেন কাউকে নিয়ে বসে দেখবেন এবং বুঝবেন যে এই কথাটা কত কত ভ্রান্ত একটা কথা। এটা বলছেন প্রেজিং এন্ড টকিং অ্যাবাউট দ্য সিভিলাইজেশন, তাদের সিভিলাইজেশন। আমরা বলি যে আরে ইসলাম থাকতো এখানে আছে, মানুষের লাইন ধরে, কি সুন্দর সব ডিসিপ্লিন, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, অ্যাপারেন্টলি যেটা বললাম আর কি, আমাদের মনে যে ইমপ্রেশনটা আছে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে যে আপনি দেখেন যে ইংল্যান্ড ইংল্যান্ড হয়েছে কি দিয়া, সমস্ত দুনিয়ার থেকে চুরি ডাকাতি লুট করে জিনিসগুলো নিয়ে, পয়সা নিয়ে, টাকা নিয়ে, সম্পদ নিয়ে লুট করে আপনার ইংল্যান্ড হয়েছে ইংল্যান্ড, মানে ঐশ্বর্যগুলা হয়েছে। সেদিনই বলতেছিলাম যে যাযাবর বলে একজন আছেন, লেখক আছেন, ইন্ডিয়ান লেখক। উনি একটা কথা বলছিলেন যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো এটার এক্সটেনশন হচ্ছে যে ইংল্যান্ড অরণ্যের বাইরে, ইংল্যান্ড যে জঙ্গল বন, মানে তার বাইরে ঈদের দেখলেই বোঝা যায় যে তারা কিরকম পাশবিক। অর্থাৎ বন্যরা বনে সুন্দর, মানে পশুগুলা ইংল্যান্ডের ভিতরেই সুন্দর, কিন্তু ইংল্যান্ডের বাইরে আসলে তারা পাশবিকতা বা পশুত্বটা জেগে ওঠে এবং তাদেরকে বোঝা যায় যে তারা কি। সারা দুনিয়ায় কত প্লান্ডারিং করছে, কত মানুষ মারছে তারা, এখনো মারতেছে, অথচ এখানে সভ্যতার বড়াই করে তারা। কত মানুষ আপনার মানে অগণিত মানুষ মারছে তারা, এখনো মারতেছে, এবং কিন্তু তারা সভ্যতার বড়াই করে। সো এই এই যে বলতেছেন যে টকিং অ্যাবাউট দ্য প্রেজিং দেম অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য সিভিলাইজেশন এন্ড মোরালস উইদাউট লুকিং ইনটু দেয়ার রং ডিডস এন্ড ইনকারেক্ট বিলিফস। ডিডস তো আছেই, মানে ভুল কাজগুলো তো আছেই। আমি 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 ওই দিন বলতেছিলাম যে আপনার একজনের সাথে গপ্প বলতেছিলাম, এটা আমি লিখছিও কোথাও। আমরা যখন বড় হচ্ছি তখন আমরা শুনছিলাম যে যারা গান ভালোবাসে না আর ফুল ভালোবাসে না
তারা অত্যন্ত সহজে মানুষ খুন করতে পারে। এইরকম শুনে বড় হয়েছি। পরবর্তী জীবনে যখন প্রফেশনাল জীবনে আমি বিভিন্ন দেশে গেছি, তখন আমি রিয়েলাইজ করছি যে ব্যাপারটা আসলে ঠিক উল্টা। যারা মানুষ খুন করে তাদেরই গান এবং ফুলের দরকার হয়। কেন বলি আমি? আমি জার্মানিতে গেছি এবং জাপানে গেছি। ২ টা জাত পৃথিবীতে মানুষ হত্যায় বোধহয় মানে হাইয়েস্ট ইসে আছে। এবং জার্মানি এবং জাপান যারা গেছেন তারা জানেন যে জাপানে এবং জার্মানিতে প্রতিটি ঘরের সামনে মানে প্রতিটি মানে স্ট্যান্ডার্ড ঘরের সামনে জঙ্গলের ব্রিক জঙ্গল টোকিওর গিঞ্জার কথা আমি বলতেছি না বা আকাসাকার কথা বলতেছি না। আমি বলছি নর্মাল জাপানিজ লিভিং যেটা মানে নর্মাল ঘর বাড়ি যেটাকে আমরা বলি সেরকম প্রতিটি জাপানি ঘরের সামনে আপনি একটু ফুলের দেখবেন। প্রতিটি জার্মান ঘরে আমি জার্মানিতে বহু শহরে গেছি প্রতিটি বাসার সামনে ফুলের বেড বা ফুলের আয়োজন আছে। আর ২ টা জাতি কিন্তু ক্লাসিক্যাল মিউজিক আপনি যদি জার্মান আপনি তো জানেন যে শুবার্ট তারপরে মোজার্ট কি বলে এই মোজার্ট বিটোভেন এদের জন্ম কিন্তু জার্মানিতে। এরা কিন্তু জার্মান ছিলেন, অস্ট্রিয়ান জার্মান ন্যাশনালিটি ছিলেন। ক্লাসিক্যাল মিউজিকের যারা ফোর ফাদার্স বলতে পারেন আপনি। ঠিক একইভাবে জাপানে দেখবেন আপনি মানুষ মানে অদ্ভুত রকমভাবে ক্লাসিক্যাল মিউজিকের সমজদার। গেলে দেখবেন যে এই সুবার্ট মোজার্টের এগুলা সারাক্ষণ বাজতেছে। এনএইচকে টেলিভিশন যে আছে দেখবেন যে কখনো ২ টা খবরের ২ টা অনুষ্ঠানের মাঝখানে একটু ফাঁকা সময় আছে, ক্লাসিক্যাল মিউজিক বাজতেছে। তো আমি ঠিক উল্টাটাই দেখছি যে তারা আপনার মানুষ হত্যা করছে দেখেই তাদের এইসব সুকুমার বৃত্তির বা এইসব ফুল আর গানের দরকার আছে। আমাদের দরকার না, আমাদের কোরআন এনাফ। আমাদের ওইসব মানে সুডো প্রশান্তির দরকার নেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা এই সমস্ত দেখে চমৎকৃত হই। চমৎকৃত হয়ে আমরা অ্যাডোর করতে শুরু করি এবং আমরা ভুলে যাই যে দে আর virulent কাফিরস আরকি। মানে virulent কুফর এবং virulent কুফরের উপর থাকা কাফির তারা। তার কারণ হচ্ছে পৃথিবীর আপনাদের আগে একদিন বলছি একটা ফর্মুলা যে কুফর বা শিরক হচ্ছে এমন একটা দোষ যে সমস্ত গুণকে নষ্ট করে দেয়। তাদের সমস্ত ভালো কাজ আল্লাহ বলছেন যে আখেরাতে স্ক্যাটার্ড ডাস্ট বা ছড়ায় পড়া ধূলিকণার মতো হবে। কোনো ওজন থাকবে না, কোনো মিনিং থাকবে না সেই ভালো কাজের। যেটা তাওহীদ ছাড়া যে ভালো কাজ অর্থাৎ যারা শিরকের উপর থাকে বা কুফরের উপর থাকে বা আল্লাহ বিশ্বাস করে না বা অবিশ্বাস করে তাদের ভালো কাজে কোনো মিনিং নেই। আর তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা ইনশাআল্লাহ অনেক দোষকে এইখানে এবং কিয়ামতের দিন ছোট করে ফেলবে। কারণ আল্লাহ আল্লাহ তো বলছেন যে যে শিরক করে না তার চেয়ে কম যে কোনো পাপ যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং এটা আমরা না বুঝে আমরা অনেক সময় বলি এটা অত্যন্ত গর্হিত একটা জিনিস, এটাকে আমরা ঠিক করে নিব যে ওই সমস্ত দেশে সেই সেই বোনেরা একটা কথা ছিল যেটার উত্তর দেওয়ার স্কোপ এখানে নাই। আমরা একটা বই পড়াইছি 650 পৃষ্ঠার বই আমাদের ওয়েবসাইটে লাগানো আছে, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। ওইখানে এই জিনিসটা আসছে যে কোনটাকে ইসলামিক স্টেট বলতেছি না কিন্তু আমি, ইসলামিক স্টেট একটা কথা আর মুসলিম দেশ বা ইসলামী দেশ একটা কথা। মুসলিম দেশ বা ইসলামী দেশ বলতে আমরা বুঝি যে দেশে মুসলিম জিনিসগুলা প্রচলিত, মেজরিটি মানুষ মুসলিম। আমি বলতেছি কি কি জিনিস সেটা পরে আসতেছি। আর ইসলামিক স্টেট বলতে আমরা বুঝি যে যে দেশটা ইসলামের খেলাফত যেটাকে বলে বা ইসলামের ল অনুযায়ী চলে। এখন আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে ইসলাম থেকে প্রথমে বের হয়ে যাবে হচ্ছে আল্লাহর আইন দিয়ে বিচার করা আর শেষ পর্যন্ত টিকে থাকবে হচ্ছে সালাত। অর্থাৎ একটা যে ইসলামের দেশ বা ইসলামের ল্যান্ড অফ ইসলাম, আমি ইসলামিক স্টেট বলতেছি না, আবারও বলতেছি ট্রু সেন্সে ইসলামিক স্টেট কখন ছিল? প্রথম ২ খলিফার সময় ছিল। ট্রু সেন্সে একেবারে যদি আপনি কঠোরভাবে করেন তাহলে তখন ছিল প্রথম ২ খলিফা। তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে ফিতনা, মারামারি, কাটাকাটি এটা সেটার ভিতরে আসছি। তারপরেও লুজলি বলতে পারবো যে আমরা আল্লাহর আইন দিয়েই বিচার করতে চেষ্টা করছেন ৪ খলিফাই। আল্লাহর আইন দিয়ে বিচার করতে চেষ্টা করছেন পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর বিন আব্দুল আজিজ। আরো ছুটকা ছাটকা পাবেন যে এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় দেখবেন যে একজন খুব পায়াস সুলতান বা একজন খুব পায়াস রাজা উনি আল্লাহর আইন দিয়ে বিচার করতে চাইছেন। বাট আল্লাহ রসুল যেভাবে বলছেন যে আল্লাহর আইন দিয়ে বিচার করাটা ইসলাম থেকে প্রথমেই চলে যাবে। তারপরে কি হবে? ওটা হলো 100% ইসলাম, মানে সব কিছু আপনি ইসলামের মতো করতেছেন, 100% ইসলাম খিলাফত বা খুলাফায়ে রাশিদিনের সময় যেটা বা তার পরবর্তী ওই যে ওমর বিন আব্দুল আজিজের কথা বললাম, আরো দুই একজন পাবেন আপনারা। দেন হোয়াট? দেন ধরেন আল্লাহর আইন দিয়ে বিচার করতেছে না, সৌদি আরবের কথা ধরেন, মুখে বলতেছে আল্লাহর আইন দিয়ে বিচার করতেছে, 70, 80, 90% হয়তো করতেছে, বাট হয়তো 100% করতেছে না। এই জন্য কি সৌদি আরব কাফের দেশ বলবো আমরা? না, সৌদি আরব ভেরি মাচ এ ল্যান্ড অফ ইসলাম, মুসলিমের দেশ। একইভাবে বাংলাদেশ ভেরি মাচ এ ল্যান্ড অফ ইসলাম। আমরা এটা পড়াশোনার ব্যাপার, আপনারা পড়াশোনা করেন আপনারা জানবেন যে ভেরি মাচ এ ল্যান্ড অফ ইসলাম। কারণ সেখানে এখনো আজান ইজ দ্য নর্ম,
জামাতে মানে মেইন মানে যে যে জিনিসগুলা আপনার রুকন ইসলামের সেগুলো পালন করতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই সেখানে। এবং এখনো বিয়ে, এখনো সম্পত্তি মানে অনেক জিনিস ইসলাম দিয়ে নির্ধারণ হয়। এখনো আপনার ১৫ বৎসরের মেয়ে তার আ ইংল্যান্ডে আমি 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 যখন ১ম হজ করি 1994 এ, তখন ইংল্যান্ড থেকে একটা গ্রুপ আসছিলেন। তবলিগী ছিলেন উনারা। তো উনারা একজনের গল্প বলতেছিলেন। ইংল্যান্ডের একজনের গল্প বলতেছিলেন। যে ভদ্রলোক আ অনেক হয়তো সিলেটি মানে আমি আমি ভাষায় আমার মনে হইছে আরকি, বাট আমি সিউর না। মানে উনাদের ল্যাঙ্গুয়েজ থেকে উনারা সিলেটি ছিলেন না। তো উনারা বলতেছেন যে এক লোক এরকম তার জীবনের সমস্ত করে রেস্টুরেন্ট ব্যবসা করতো এবং সমস্ত আ আ সেভিং দিয়ে বলতে গেলে একটা বাড়ি কিনছে এবং ব্যবসাটাও জয়েন্ট বউয়ের নামে বা তার নামে বা জয়েন্ট নামে আছে। যাই হোক মানে মোট কথা তার বউয়ের নামে সে অনেক কিছু করছে। এবং একদিন বাসায় গিয়ে দেখে তার মেয়ে কালো কালো চামড়া মানে নিগ্রো বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে বাসায় রাত্রে থাকবে। উনি তো একদম ফায়ার হয়ে গেছেন। ফায়ার হয়ে যাওয়ার পরে উনার ওই বাড়িটা ওনার বউয়ের নামে লেখা। মেয়ে এবং বউ চিৎকার করে পুলিশ ডাকবে বলে ওনাকে বাড়ি থেকে বাইর করেছে। এবং উনি গিয়ে মসজিদে ঘুমাইছেন পরে। এইটাই হচ্ছে ইংল্যান্ডের ল। আজও যারা ইংল্যান্ডের শুনতেছেন আমার এই লেকচার অথবা অস্ট্রেলিয়ার শুনতেছেন, আজও যদি আপনি আপনার ১৬ বৎসরের বা ১৮ বৎসরের মেয়েকে তার কালো বয়ফ্রেন্ডের সাথে বা বিদেশি বয়ফ্রেন্ডের সাথে বিচরণ করতে, মেলামেশা করতে নিষেধ করেন, পুলিশ কিন্তু আপনাকে ধরবে, তাকে ধরবে না। বাংলাদেশে কিন্তু এটা না। এখনো এটা না। বাংলাদেশ পচে গেছে। তারপরেও বাংলাদেশের মেজরিটি মানুষের ভিতর এখনো a bastard child is not accepted. একটা জারজ সন্তানকে কেউ একসেপ্ট করতে চায় না। এখনো আপনার মেয়ে যদি ঘরে ১৬ বৎসরের মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে রাত্রে ঘুমাইতে আসে, আপনি অ্যালাও করবেন না। এখনো বিয়ে হয় ওই ২ জন সাক্ষী রেখে এবং বিয়ের খুতবা পড়ে। এখনো ডিভোর্স হয় সেই নিয়মে। এখনো ওয়ারিশ হয় সেই নিয়মে। সবচেয়ে বড় কথা আ লক্ষ, লক্ষ মসজিদ থেকে এখনো আজান শোনা যায় লাউডলি এবং এখনো জামাতে সালাত হয়। এখনো নির্বিঘ্নে আপনি জামাতে যাইতে পারেন, সালাত পড়তে পারেন ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো এইগুলা আমাদের অর্বাচীনের মতোই। আমরা যারা আ যারা আ এই পৃথিবীতে বেহেশত বানাইতে চাইছি, ব্ল্যাক লিমোজিন এবং আ ডাবল কি বলে? বিগ ম্যাক মানে ওই ৩ টিয়ারের বার্গার আছে না? এইটাকে যারা লাইফস্টাইল হিসেবে নিতে চাইছি, তারা আমাদের জিনিসগুলোকে জাস্টিফাইড করার জন্য ফ্যালাসিয়াস কথা বলি এবং আমরা বলি যে বাংলাদেশে তো ইসলাম নাই, তো অস্ট্রেলিয়া, তো কানাডা, তো এইটা। আসলে ব্যাপারগুলা চিন্তা করার ব্যাপার আছে। আপনার কাজের জন্য আমি রেসপন্সিবল হব না, আমার কাজের জন্য আপনি রেসপন্সিবল হবেন না। আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি নাই, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। কিন্তু আমার কাজ শুধু আপনাকে জানায় দেওয়া। সেই হিসাবে আমি জানাইছি বা বলছি। সেই কথাগুলো এখানে আসতেছে এবং আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, যে ভিডিওতে বলছে যে যারা এরকম কথা বলে যে এই তো কানাডায় বা আমেরিকায় ওইখানেই তো ইসলাম ভালো পালন করা যায়, তাহলে তাদের ব্যাপারে আপনারা শুনেন, ভিডিওটা দেখেন ইনশাল্লাহ। আমি আর এটাতে তর্ক করা একদমই পছন্দ করি না। তর্কের কোনো নিয়তি নাই আমার। আচ্ছা, এরপরে এইটার আন্ডারে ওনারা কোট করতেছেন সূরা তাহার ১৩১ নম্বর আয়াত। সূরা তাহা হচ্ছে ২০ নম্বর সূরা, ১৩১ নম্বর আয়াত কোট করতেছেন। এখানে বলতেছেন যে and strain not your eyes in longing for the things we have given for enjoyment to various groups of them. বলতে তোমাদের চক্ষু যেন মানে জ্বালা না করে, সেই সমস্ত জিনিস চায়, তোমাদের চক্ষু যেন কষ্ট না পায়, যেই জিনিসগুলা আমরা অনেক ভ্যারিয়াস গ্রুপ অনেককে দিছি এনজয়মেন্টের জন্য, ব্র্যাকেটে বলতেছেন কাফের মুশরিকদের দিছি আমরা, যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের দিছি। দ্য স্প্লেন্ডার অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড দ্যাট উই মে টেস্ট দেম দেয়ার বাই। কি দিছি তাদেরকে? এই জীবনের প্রাচুর্য দিছি তাকে, যেন আমরা তাদেরকে পরীক্ষায় ফেলতে পারি। বাট দ্য প্রভিশন রিজেক্ট যেটা গুডনেস মানে ভালো যেটা গুড রিওয়ার্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার বলতেছেন। প্রভিশন রিজেক্ট যেটা মানে রিয়েল আজর যেটা, রিজেক্ট যেটা, সেটা অফ ইয়োর লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং। সেটাই উত্তম এবং সেটা মোর লাস্টিং। মোর লাস্টিং মানে কি? দীর্ঘস্থায়ী। আল্লাহ সাল্লাম একটা হাদিসে আসছে যে আমরা যদি একটা সমুদ্রের পাশে গিয়ে আমাদের আঙ্গুলটা চুবাই দিই, একটা আঙ্গুল দেখায় বলছেন উনি যে চুবাই দিই আঙ্গুলটা, তাহলে উঠায় নিয়ে আসি, তাহলে আঙ্গুলের আগে যেটুকু পানি লেগে থাকে সেটা হচ্ছে এই দুনিয়ার জীবন। আর আপনার ওইখানে যেটা থেকে গেল সমুদ্রে ওইটা হচ্ছে
অনন্ত জীবন, যেখানে কোনো শেষ নাই, যেখানে মানুষের মৃত্যুও নাই, যেখানে যেটা শেষ করার কোনো রাস্তা নেই, সেই অনন্ত জীবনটা রয়ে গেল এখানে। মানে মানে সমুদ্রের পানিটা হচ্ছে সেই সেই জীবনটার মানে সাথে তুলনীয়, যে এক ফোঁটা পানি যেটা আপনার আঙ্গুলের আগে লেগেছে, এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সেটা হচ্ছে অনন্ত জীবন আখেরাতের যেটা। তো সেটা আল্লাহ বলতেছেন যে দ্যাট ইজ বাট দ্য প্রভিশন অফ ইউর লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং, ওইটা ভালো এবং ওইটা দীর্ঘস্থায়ী আল্লাহ বলতেছেন। This does not mean that Muslims are not allowed to be strong by learning from them about commercial manufacturing and industrialization and military planning. এটার মানে এটা না যে আমরা যদি তাদের কাছ থেকে কোনো একটা ফ্যাক্টরির জিনিস শিখি, ইন্ডাস্ট্রির জিনিস শিখি বা মিলিটারি প্ল্যানিং এর ব্যাপার শিখি, তাতে কোনো দোষ আছে তা না। এখানে একটা কথা বলা দরকার, এই কথাটা অনেক সময় আমাদেরকে যারা অ্যান্টি ইসলামিক মুসলিম অথবা যারা ইসলামবিহীন মুসলিম, মুসলিম কিন্তু ইসলাম নাই যাদের ভিতরে, তারা অনেক সময় তারা বলে, আর কাফেররা বলে অনেক সময় যে তোমরা যদি কাফের মুশরিকদেরকে এতই অপছন্দ করো তো তাদের কম্পিউটার ব্যবহার করো কেন, তাদের মোবাইল ফোন কেন ব্যবহার করতেছো, তাদের গ্যাজেট যেগুলোকে বলে, টেলিফোন কেন ব্যবহার করতেছো, গাড়ি কেন ব্যবহার করতেছো, ট্যাঙ্ক কেন ব্যবহার করতেছো, প্লেন কেন ব্যবহার করতেছো। এটার আনসারটা আসলে আপনাদের সবাই জানা উচিত। এটা নিয়ে আমি আমি লিখছি, লেখালেখি করছি। আমার আমি তো ব্লগিং করতাম একসময়, ব্লগে সেখানে লিখছি। আমি চেষ্টা করব আপনাদেরকে এটা দেওয়ার, কিন্তু আমি এমনি মুখে বলে দিচ্ছি এখন। এটার উত্তর হবে এরকম যে আমি যদি সভ্যতাকে বা বর্তমান সভ্যতায় একবিংশ শতাব্দীর সভ্যতাকে যদি আমি একটা ইসের মতো চিন্তা করি, আপনার একটা 100 তলা বিল্ডিং এর মতো চিন্তা করি, তাহলে দেখবেন যে এটার হয়তো আহ, আহ, একতলাটা বানাইছে হয়তো মেক্সিকান মায়ান সভ্যতার লোকেরা বানাইছে, 2 তলাটা বানাইছে বা 10 তলাটা বানাইছে হয়তো ইজিপশিয়ান এনশিয়েন্ট সভ্যতা, হয়তো আপনার 20 তলাটা বানাইছে হয়তো গ্রেকো রোমান সভ্যতা। এইভাবে আমরা দেখব যে হয়তো 40 থেকে 50 তলাটার সময় যত উন্নতি, এই যে আপনার অ্যাস্ট্রোলজি, ম্যাথমেটিক্স, মেডিসিন, এটা মুসলমানরা করে গেছে। এবং এখনকার 100 তলার যেটা বললাম, যে যদি 100 তলার সমান ধরি, এটা করতেছে ধরেন অ্যাংলো স্যাক্সন যারা বা যারা সাদা চামড়া যারা এখন ইউরোপে আছে অথবা এশিয়া আছে, কি বলে অ্যাংলোফোন, ফ্র্যাঙ্কোফোন বলে যাদেরকে, মানে ইসে আছে, ওই কি বলে আমেরিকাতে আছে, সাদা চামড়ারা করতেছে এখন। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে বললাম আমি যে 40 থেকে 50 তলা মানে 10 তলার সমান এটা রেজ করছে মুসলিমরা। একটা সময় ছিল মধ্যযুগে যখন সমস্ত জ্ঞান বিজ্ঞান মুসলিমদের পদানত ছিল, মুসলিমরাই জ্ঞান বিজ্ঞানের চর্চা করতো, আর কেউ করতো না। আপনি যদি সেটা সরায় ফেলেন, একটা 100 তলা বিল্ডিং এর 40 থেকে 50 তলা যদি আপনি সরায় ফেলেন, ভেঙে ফেলেন, তাহলে 100 তলা থেকে দাঁড়ায় থাকবে উপরে? দাঁড়ায় থাকবে না। এইভাবে সভ্যতার ইটের পর ইট বা তালার পর তালা এক একটা এক একটা আসলে সিভিলাইজেশন এসে এটা কন্ট্রিবিউট করে গেছে, এবং সব মিলে আমরা আজকে যেখানে দাঁড়ায় আছি। সুতরাং এটা কারো বাপের সম্পত্তি না, এম্পিরিক্যাল ইটা বাপের সম্পত্তি না। এই যে ম্যাথমেটিক্সের যে জিরো যেটাকে বলি, সেই জিরোটা তো আরবদের এবং ইন্ডিয়ানদের, কেউ ইন্ডিয়ানদের এবং আরবদের বা একই সময়ে দুই জায়গায় এটা চর্চা হয়েছে বা হয়েছে। ধরে নিলাম আমি যে এটা ইন্ডিয়ানদের আর্গুমেন্টের সেকে বলতেছি আমি, যে ইন্ডিয়ানরাই বাইর করছে জিরোটা। এই জিরো ছাড়া কোন ম্যাথমেটিক্স আছে? তাহলে আজকে আপনার কম্পিউটারে যত কিছু করতেছেন, যত প্রোগ্রামিং, ডিজিটাল ডিজিটাল যেটা বলি, ডিজিটাল এগুলো বুলিয়ান অ্যালজেব্রার উপরে কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রার কি থাকে? 1 0, হ্যাঁ, দুইটা দুইটা সিগন্যাল 1 এবং 0, এটা দিয়ে কিন্তু সমস্ত কম্পিউটারে ডিজিটাল দুনিয়ার কারবারগুলা 0 এবং 1। এই 0 যদি না থাকতো আপনার কম্পিউটার কোথায়, ডিজিটালাইজেশন কোথায় আছে? তো এইভাবে এটা একটা মূর্খরা শুধু এই কথা বলে যে ওদের কম্পিউটার কেন ইউজ করে, ওদের ফোন। এটা কারো কম্পিউটার না, কারো ফোন না, এটা ওই ওই জিরো যে আবিষ্কার করছে প্রথম, তার কাছে এই কম্পিউটার দায়বদ্ধ, তার কাছে এই ফোন দায়বদ্ধ, তার কাছে এই এয়ারপ্লেন দায়বদ্ধ। সবার কন্ট্রিবিউশন আছে, এটা কারো বাবার সম্পত্তি না। এভাবে চিন্তা করলে তখন বলতেছেন যে ম্যানুফ্যাকচারিং বা কমার্শিয়াল জিনিস এগুলোতে কোনো সমস্যা নাই, এগুলা আপনি করতে পারেন। বা আপনি একটা টেকনোলজি ট্রান্সফার করলেন বা টেকনোলজির আদান প্রদান হইলো, এটা কোনো সমস্যা নেই, এটা করতেই পারেন আপনি। এখন এই ব্যাপারে বলতেছেন যে যেমন ধরেন এখানে আছে সূরা আরাফ, সূরা আরাফের আপনার 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন সে, বলো, রাসূল সাল্লামকে বলতেছেন, হু হ্যাজ ফরবিডেন দ্য অ্যাডর্নমেন্ট উইথ ক্লোথস গিভেন বাই আল্লাহ, আমরা যদি সাজসজ্জা করি কাপড়ে, সেটা কে কে নিষেধ করছেন?
which he has produced for his slaves, তার তার বান্দাদের জন্য যেটা উনি দিছেন বা উনি প্রডিউস করছেন বা দিছেন বা সৃষ্টি করছেন। অ্যান্ড at-tayyibat, মানে যত গুডনেস আছে সেটাকে কে হালাল জিনিস, যেগুলো হালাল লফুল জিনিস অফ ফুড, মানে খাদ্যের ভিতরে যেটা, সেটা কে কে নিষেধ করছে? নিষেধ তো করেন নাই আল্লাহ। সে দেয়ার ইন দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ফর দোজ হু বিলিভ and exclusively for them on the day of resurrection. The disbeliever will not share them. মানে এই দুনিয়াতে বিশ্বাসীদের জন্য কোনো সমস্যা নাই, এবং সবার জন্য এই দুনিয়াতে আল্লাহ দিছেন এটা। কিন্তু আখেরাতে শুধু এক্সক্লুসিভলি, বিশেষভাবে শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, সেখানে কোনো শেয়ার থাকবে না কাফেরদের বা মুশরিকদের। যাই হোক, এখানে আরো আছে এরকম আয়াত, আহ, আহ, যেগুলো আমরা আর গেলাম না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। 9 নম্বর, যে আপনার ভিতরে আলামত যে আপনি উম, আপনি কাফের, কাফিরত্ব, কাফের কালচার, কাফেরদের লাইফস্টাইলকে মুসলমানদের লাইফস্টাইল চেয়ে বেশি ভালোবাসেন বা বেশি অ্যাডোর করেন, সেটা 9 নম্বরই হচ্ছে নেমিং চিলড্রেন বাই দেয়ার নেমস ইন লিউ অফ দ্য নেমস অফ মুসলিমস fathers, mothers, grandparents, and the name used by Muslims communities. এটা খুব বড় একটা জিনিস। আপনি দেখবেন যে সিঙ্গাপুরে যারা গেছেন, ওখানে গেলে দেখবেন চাইনিজদের নাম ডেভিড চুয়া। ডেভিডটা হচ্ছে ইংলিশ নাম, আর চুয়া হচ্ছে তার চাইনিজ নেম। আমাদের ভিতরে এখন দেখবেন তুর্য, অর্ঘ্য, আহ, মানে কি নাম নাই মুসলমানদের ভিতরে, মানে কি হিন্দু নাম নাই, কোন হিন্দু নামটা নাই আমাকে খুঁজে বাইর করতে। নজবিল্লা, আমরাও একসময় এই পন্থী ছিলাম। কিন্তু এইটা হচ্ছে একটা আলামত যে মুসলিম নাম রেখে আপনি ইংলিশ নাম, হিন্দু নাম বা কাফেরদের নাম নামে নামকরণ করেন, সেটা অত্যন্ত। তো বেস্ট নাম কি আমাদের? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম আল্লাহর নামের সাথে যে নামগুলো লাগায় রাখা হয় সেইগুলা। সো এগুলা হচ্ছে আলামত যে আপনি তাদেরকে ভালোবাসেন। 9টা গেল, 10 নম্বরটা পরে আমি শেষ করে দিচ্ছি, বড় হয়ে গেছে আবার। 10 নম্বরটা হচ্ছে যে তাদের জন্য তাদের রুহের মাগফিরাত করা, কামনা করা, মানে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল, বিশেষ করে আল্লাহ নিষেধ, মানে সূরা তওবার 113 নম্বর আয়াতে নিষেধ করছেন, রসুলকে নিষেধ করছেন যে কাফের বা মুশরিকদের জন্য দোয়া না করতে। আমরা কাফের বা মুশরিকদের জন্য তাদের মৃত্যুর পরে কোনো দোয়া করতে পারি না। জীবিত অবস্থায় আমার বাবা হইলেও পারি না, মা হইলেও পারি না। জীবিত অবস্থায় করতে পারি, যে তাদের হেদায়েতের দোয়া করতে পারি। কিন্তু মৃত অবস্থায় আমরা তাদের জন্য দোয়া করব না। যদি করেন, দিস ইজ tantamount অফ লাভিং them and agreeing with them in their belief. যদি করেন তাহলে এটা হচ্ছে সমপর্যায়ের। কিসের সমপর্যায়ের? তাদেরকে ভালোবাসার সমপর্যায়ের, এবং তাদের বিলিফ বা তাদের যে বিশ্বাস, তাদের যে কুফর, তাদের যে শিরক ছিল, যে বিশ্বাসের উপর তারা ছিল বা নাস্তিক ছিল, সেটার সাথে এই করা। আপনার ছেলে যদি নাস্তিক হয়, আপনি তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবেন না, তার মাগফিরাত কামনা করবেন না। এটা আমরা অনেকে বুঝি না। অনেক সময় আমরা মনে করি এই তো আমার ছেলে বা আমার মেয়ে বা আমার ভাতিজা বা আমার ভাগ্নি নাস্তিক হইলে, কাফির হইলে, মুশরিক হইলে মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করছেন। সূরা তওবার 113 নম্বর আয়াত। আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি, বড় হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে ভালো যা শুনলাম তা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।